সবাইকে শুভ দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো দীপাবলি মানে আলোর উৎসব। মা আসেন পৃথিবীতে আলো করে, মানে অন্ধকার মুছে আলো করে আসেন। তো আমার ছেলের কাণ্ড দেখুন, এত ভয় পায়, মানে বাজি ফাটাতে এত ভয় পায় কি বলবো। আর পাপাকে মানে জ্বালা করছে যে সকাল থেকে যে পাপা কখন নিয়ে আসবে বাজি। তো পাপাকে দেখুন হেল্প করছে। তো ওর বাবা লাইট লাগিয়ে লাইটগুলি সেটিং করেছে আর ও হেল্প করছে। আর বাবাকে সকাল থেকে মানে ব্যতিব্যস্ত করে দিয়েছে যে কখন বাজি নিয়ে আসবে। প্রথমে আমরা ঠাকুরঘরে প্রদীপ জ্বালিয়ে দেই আমাদের ঠাকুরঘরে। তারপর প্রত্যেক ঘরের কোণা, মানে কি বাথরুমের সাইড, তারপর আমাদের তো কুয়া আছে, তো কুয়ার সাইডে মানে প্রত্যেকটা ঘরের কোণা, বাইরে ঘরে বাইরে প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা প্রদীপ জ্বালিয়ে দিই। আর চতুর্দশীর দিন সবাই তো দেয়, চতুর্দশীর দিন 14 পুরুষের বাতি দেয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিয়ম আছে, মানে কালী পুজোর দিন 14 পুরুষের বাতি দেয়। আমার বাবাই দেয়, এখনও আমার বাবাই দেয় 14 পুরুষের বাতি ভাসিয়ে দেয় জলের মধ্যে। যাদের এখানে পুকুর আছে বা নদী আছে তো ওখানে ভাসিয়ে দেয়। আর যাদের মা বাবা নেই তারাই মানে 14 পুরুষের বাতি দিতে পারবে। তো আমার মা বলছে যে তোর ছেলেকে দিয়ে মানে বাতি মানে প্রদীপ দেয়াবি, কারণ ও তো একটা বংশের ছেলে, তো নিয়মে ও দিতে হয়। তো আমার ছেলে ঘুমিয়েছিল, তো ওকে আমি প্রার্থনা শেষ করে ওকে মানে তাড়াতাড়ি করে ডেকে উঠাচ্ছি। মানে এত কাঁদছে, উঠবে না ঘুমটা ফিল আপ হয়নি, এত কাঁদছে। তো উঠছে, ওঠার পর ওকে দিয়ে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। প্রত্যেকটি জায়গার মধ্যে আমরা আলো করে দিই। মানে দেখুন প্রত্যেকটি জায়গায় মানে যেই ঘরে আমরা থাকি না বা কমপ্লিট হয়নি ও ঘরগুলোর মধ্যেও আমরা প্রদীপ জ্বালিয়ে দিই। তারপর প্রদীপ জ্বালিয়ে তারপর আমরা বাজি ফুটাচ্ছি। তো আমাদের গেটের সামনেও দিয়েছিলাম। দেখুন বাথরুমের সাইড, ঘরের মানে প্রত্যেকটা কোনায় আমরা প্রদীপ জ্বালিয়ে দিই। এই আজকের দিনে যে কোনো জায়গায় অন্ধকার থাকতে হয় না থাকতে লাগে না। তো প্রত্যেক কোনায় ঘরের পিছে সব জায়গার মধ্যে আমরা প্রদীপ জ্বালিয়ে দিই। তো আমরা মা ঠাকুমারা দেখতাম যে কলা গাছের খোল দিয়ে মানে টুকরো করে কেটে ওর মধ্যে সলতু বানিয়ে তারপর প্রদীপ জ্বালিয়ে দেয়। তো আমাদের এখানে তো কলা গাছ নেই, তো তার কারণে মাটির প্রদীপই আমরা মানে জ্বালিয়ে দিই। আর এখনও আমাদের তার মানে আমার ছোটোবেলার স্বভাবটা রয়ে গিয়েছে, মানে যতই বড় হই বা বুড়ো হয়ে যায় বাজি তো ফুটাতেই হবে। দিওয়ালি সবাইকে কালী পুজো এবং দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। সবাই দীপাবলি এবং কালী পুজো ভালো করে আনন্দ করে খুব এনজয় করে কাটাও। হ্যাপি দিওয়ালি। তো আমাদের পাড়াতে পুজো হয়, 3টি পুজো হয়। তো ওখানে আমি গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। তো আমাদের ঘরের সামনেই পূজা হয়, 3টা জায়গাতে পূজা হয়। তো ওখানে আমি এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রণামী দিয়ে তারপর অন্য জায়গাতে গিয়েছিলাম। আমাদের পাড়ার মধ্যে মোটামুটি 3টে হয়, আগে 2টো হতো, এখন 3টে হয় আমাদের ঘরের সামনে।
আর ওখানে পূজাটা দেখেছি যে শুরু হয়ে গেছে। তো আমার বাবার বাড়ির দিকে একটা মন্দির আছে, এত লেট হয় পুজোতে, এত লেট হয় কি বলবো, রাত্রি 2টো আড়াইটা বেজে যায়, মানে ব্রাহ্মণ আসতে আসতে, মানে পুজো শেষ হতে হতে 4টা বেজে যায়। দেখেছেন কত পাড়ার মেয়ে লোক বসে রয়েছে, মানে পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে। ওখানে কালিমার রঙটা কালো দিয়েছে, কিন্তু আর একটা জায়গাতে দেখবেন মানে ব্লু কালার দিয়েছে। তো এক একজন কালিমার এক একটা নাম, আমি জানি না, মানে কালো রং যার দিয়েছে ওটা শ্যামা কালী বলে নাকি, আর ও কালিমাকে নাকি রক্ষা কালী বলে। আমি তো ওরকমই দেখেছি, আমাদের বাবার বাড়ির দিকে দেখেছি ওরকমই, মানে ব্লু কালারে কালিমা মূর্তিটি বানায়, তো ওখানে ব্লু কালারের। তো আরেকটি জায়গার মধ্যে হয়, আমাদের পাড়ার আরেকটা পাড়াতে হয় এই জায়গাটা। খুব সুন্দর লাইটিং করেছে এইবারে, খুব সুন্দর লাইটিং করেছে দেখুন। আমাদের পাড়ার আর সঙ্গে আরেকটা পাড়া আছে, ওই পাড়াতে। এত সুন্দর লাইটিং করেছে না, মানে এত কালারফুল লাইটিং করেছে না, এত ভালো লাগছে দেখে। আর কালী পুজোর দিন চারিদিকে লাইটিং দেখে না এত ভালো লাগে, মানে চারিদিকে মানে কোনো নেগেটিভ এনার্জি মানে অ্যাট্রাক্ট করতে পারবে না। এত বাজি ফুটায় মানুষে, এত বাজি ফুটায়, আর এত মানে লাইটিং, চারিদিকে আওয়াজ, বাজির আওয়াজ, এত লাইটিং, আলো। কোনো মানে সময়ও যে অমাবস্যার দিন যে নেগেটিভ এনার্জি মানে আসে বা নেগেটিভিটি বেশি হয়, কিন্তু এই কালী পুজোর দিন কিন্তু আর মানে যেখানে জনসাধারণ আছে এখানে কিন্তু কোনো দিনও আসবে না। তো ওখানে দেখুন আরেকটাই হয়েছে পুজো, কি সুন্দর লাইটিং করেছে, ডেকোরেশনটা করেছে। ওখানে কিন্তু কোনো দিনও আমি আসিনি। তো আমাদের কালী পুজোর স্পেশাল প্রসাদ হলো খিচুড়ি আর লাবড়া। তো আমাদের ঘরে হয়েছে খিচুড়ি লাবড়া, দিদি বানিয়েছে খিচুড়ি লাবড়া, এত টেস্ট হয়েছে না কি বলবো। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড তো মানে খাওয়া শুরু করে দিয়েছে, সবাই এনজয় করুন। বাই।